নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে আমি সম্রাট, আর চ্যানেল ইজি স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সকলেই জানো কিছুদিন আগেই 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং তার বিভিন্ন রকম প্রশ্নপত্র কিন্তু ছিল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 2024 সালের বায়োলজিক্যাল সায়েন্স এর প্রশ্নপত্রটি। আমরা প্রশ্নপত্রটি পুরোটা দেখব এবং তার শর্ট কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমি বলে দেবো। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশানটি অন করে দিও। তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এরপর থেকে আমরা কন্টিনিউ ভিডিও দিতে পারবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের বিষয়বস্তু। প্রথমেই আমরা দেখে নিই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ যেগুলোকে আমরা এমসিকিউ বলি। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে এই যে প্রশ্নের ধরন, এই প্রশ্নের ধরনে কিন্তু 2025 সালেই শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হবে। আর তার পরবর্তীতে অর্থাৎ 2026 সাল থেকে কিন্তু নতুন সিস্টেমে বা সেমিস্টার পদ্ধতিতে কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ প্রশ্নের সংখ্যা একটু বেশি থাকবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমাদের 14টি প্রশ্ন রয়েছে। এক দাগের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রথম প্রশ্নের উত্তর, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রজেস্টেরন। উত্তরটি কী হবে? উত্তরটি হবে কিন্তু প্রজেস্টেরন। তোমরা জানো যে কর্পাস লিউটিয়ামের আরেকটি নাম কিন্তু পিতগ্রন্থি। আর আমি বারবার বলে থাকি যে দেখো, পিতগ্রন্থিতে প রয়েছে, প্রজেস্টেরনেও প রয়েছে, এই দুটো মিল করে রাখলে কিন্তু এটা মনে রাখা কিন্তু খুব সহজ যে কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়, সেটি হচ্ছে প্রজেস্টেরন। তার পরবর্তীতে দেখা আছে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায়। উত্তরটি কী হবে? উত্তরটি কী হবে? দেখো, ডাউন সিনড্রোম। এর উত্তরটি কিন্তু হবে ডাউন সিনড্রোম। এখানে ম্যালেরিয়া, যক্ষা বা স্কারভি এগুলো কিন্তু কোনোটিই হবে না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। এখানে উত্তরটি কিন্তু হবে হেপাটাইটিস বি। আমি একটা ছাত্রের প্রশ্ন থেকে এটা করাচ্ছি, সে হয়তো কোভিড-19 লিখেছে। তোমরা জানো এটি কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, কিন্তু এটা যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায় না, তাই এই উত্তরটা কিন্তু হবে না। উত্তরটি কিন্তু হবে হেপাটাইটিস বি। এছাড়া এখানে কিন্তু আরও দুটো রোগ রয়েছে, টাইফয়েড বা কলেরা, এগুলো কোনোটাই কিন্তু যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায় না, তাই উত্তরটি কিন্তু হবে, সঠিক উত্তর হবে হেপাটাইটিস বি। তারপরে দেখো রয়েছে কি, টার্নার সিন্ড্রোমে কোন ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়। এখানে উত্তরটি কিন্তু হবে X0, অর্থাৎ অপশান নাম্বার ডি। তারপরে দেখো রয়েছে মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্টোসের ফেনোটাইপিক অনুপাত হলো, এটার উত্তর কিন্তু হবে বি, অর্থাৎ 1:1:1:1। তারপরে দেখো নিচের কোনটি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড নয়। দেখো এটা হবে কিন্তু ইউএমপি, ইউরাসিল মনোফসফেট, এটা কিন্তু ডিঅক্সিরাইবো নিউক্লিয়েট নয়। তারপরে দেখো রয়েছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিনের ভূমিকা রয়েছে। এটা কিন্তু হবে সমাপ্তি দশা। তোমরা জানো যে ট্রান্সক্রিপশনে কিন্তু রো প্রোটিনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে কিন্তু দুটো পদ্ধতিতে ট্রানজিশন হতে পারে, একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট পদ্ধতি। তাই জন্য এখানে উত্তরটি কিন্তু হবে সমাপ্তি দশা। এটা ছিল 7 নম্বর প্রশ্ন। তারপরে দেখো চলে আসি 8 নম্বর প্রশ্ন। দেখো রয়েছে অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয়। উত্তরটি কিন্তু হবে গবাদি পশু। তারপরে নিচে চলে আসি 9 নাম্বার, আগেরটা 8 নাম্বার ছিল। নিচের কোনটি সহজাত অনক্রমতার জন্য দায়ী নয়। উত্তরটি কিন্তু হবে টি লিম্ফোসাইট। এদের মধ্যে প্লীহা, ত্বক, পাকস্থলী এগুলো কিন্তু আমাদের সহজাত অনক্রমতার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমরা জন্ম থেকেই যে অনক্রমতা পেয়ে থাকি। তারপরে নাম্বার 10, নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে। উত্তরটি কিন্তু হবে ক্যারোটিন। গোল্ডেন রাইসে আমরা জানি যে গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ই থাকে। এটা একটা জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ আমরা বলতে পারি। তারপরে দেখো রয়েছে যে উদ্ভিদ বিভিন্ন জিনে অনুপ্রবেশ করার জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। উত্তরটি কিন্তু হবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স। তারপর রয়েছে 12 নাম্বার, জুপ্লাঙ্কটন হলো এক প্রকার প্রাথমিক খাদক।
তারপরে রয়েছে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। দেখো এই নয় কথাটা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারণ আমরা অনেক সময় এই ইনস্টিটিউটটা দেখেই উত্তরটা লিখে ফেলি, সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। এখানে কিন্তু বলেছে ইনস্টিটিউট সংরক্ষণ নয়, তাহলে উত্তরটা কিন্তু হবে বোটানিক্যাল গার্ডেন। এখানে দেখো বোটানিক্যাল গার্ডেনে কিন্তু কৃত্রিমভাবে বিভিন্ন রকম পরিবেশ তৈরি করে সেখানে যে বিভিন্ন উদ্ভিদকে সংরক্ষণ করা হয়, তাই জন্য উত্তরটা কিন্তু হবে উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। বাকি যেটা রয়েছে স্যাংচুয়ারি, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সবই কিন্তু ইনসিটু সংরক্ষণ। তারপর দেখো রয়েছে লাস্ট 14 নম্বর যে ওটা রয়েছে, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো পুরু কিউটিকাল, নিমজ্জিত পত্ররন্ধ্র, এ ও বি উভয়, এদের কোনটি নয়। এই উত্তরটি কিন্তু হবে এ ও বি উভয়। পুরু কিউটিকাল যেটাও কিন্তু বাষ্পমোচনকে কমাতে সাহায্য করে, আবার নিমজ্জিত পত্ররন্ধ্র যেটাও কিন্তু বাষ্পমোচনকে কমাতে সাহায্য করে। তাহলে এই ছিল মোটামুটি হবে এমসিকিউগুলো। এরপরে দেখো রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মিক প্রশ্ন। এখানে কিন্তু 4টে প্রশ্ন আমাদের করতে হবে এবং কয়েকটা প্রশ্ন কিন্তু অথবা আমরা দেখতে পাচ্ছি। এবার আসো তাহলে এইগুলোকে আমরা দেখে নিই। দেখো এখানে প্রথম প্রশ্নটি রয়েছে জিফট, ZIFT, এর পুরো অর্থ হচ্ছে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, অর্থাৎ এক্ষেত্রে জাইগোটকে ফ্যালোপিয়ান নালীতে কিন্তু স্থানান্তর করা হয়। এরই অথবা এই প্রশ্নটা যেটা রয়েছে, আলু গাছের ব্যবহৃত পরিবর্তিত কাণ্ডাংশের অঙ্গসংস্থানগত নাম কি? উত্তরটি কিন্তু হবে স্ফীতকন্দ। দেখো তারপরে প্রশ্নটা রয়েছে যে ডিএনএ রেপ্লিকেশনে 3' to 5' এক্সোনিউক্লিয়াস সক্রিয়তা কোন কাজে ব্যবহৃত হয়? এটা একটু বলতে গেলে কি বলবো, যে এটি উৎসেচককে ডিএনএ সংশ্লেষের সময় প্রতিটি নিউক্লিওটাইড চেক করতে সাহায্য করে এবং বেমানান বা মিসম্যাচ নিউক্লিওটাইডকে 3' to 5' অভিমুখে বাদ দিয়ে দিতে সাহায্য করে। এটিকে আমরা বলতে পারি প্রুফ রিডিং। কি বলতে পারি আমরা এটাকে? কোন কাজে সহায়তা করে বলতে পারি? আমরা এটাকে লিখছি এখানে প্রুফ রিডিং, PROOFREADING, প্রুফ রিডিং। এটা কিন্তু আমরা প্রুফ রিডিং বলতে পারি। দেখো তারপরে প্রশ্নটি রয়েছে যে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার বিজ্ঞানসম্মত নাম কি? উত্তরটি কিন্তু হবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। দেখো আমি লিখে দিচ্ছি এখানে PLASMODIUM, ফ্যালসিপেরাম FALCIPARUM। অবশ্যই কিন্তু তলায় আন্ডারলাইন করতে ভুলো না, এতে কিন্তু অসুবিধা হতে পারে। অর্থাৎ আমরা জানি যে বিজ্ঞানসম্মত নামের নিচে সবসময় কিন্তু আন্ডারলাইন করতে হয়। দেখো তারপরে প্রশ্নটি রয়েছে কি, বায়োম কি? এখানে আমরা কি লিখব যে বাস্তুবিদ্যা সংগঠনের নির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ অঞ্চল বিশেষ ধরনের জীব সম্প্রদায় সমন্বিত, তাকে আমরা কি বলবো? বায়োম। বুঝতে পারলে যে বায়োমের কাকে বলে বা বায়োম কি সেটা আমাদের লিখতে হবে। এবং এখানে কিন্তু আমরা জানি বিভিন্ন রকম বায়োম রয়েছে, মরু বায়োম, তুন্দ্রা বায়োম, বিভিন্ন রকম বায়োম কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, জৈব বিবর্ধন হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো। খুব সোজা এটা একটা প্রশ্ন, এটা কিন্তু হবে DDT, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। তাহলে এই ছিল মোটামুটি হবে এমসিকিউ প্রশ্নপত্রগুলো, এবং তার সাথে সাথে ছিল যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্ন সেগুলো। এবার আমি তোমাদের এই পরের প্রশ্নগুলোকে দেখিয়ে দিচ্ছি, কারণ পরের প্রশ্নগুলো যেহেতু একটু বর্ণনামূলক। এই ছিল মোটামুটি হবে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো। এর পরের প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি, যারা এখনও প্রশ্নটা পাওনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এবং পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, 3 দাগের যে প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এখানে এগুলো 5টা আমাদের করতে হবে। এবং এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু অথবা রয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে অথবা নেইও, তা আমাদের একটা করে করতে হবে এখানে। দেখো যারা পাওনি প্রশ্নটা তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও। দেখো প্রশ্নগুলোকে আমি পরপর দেখাচ্ছি তোমাদের, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো পরের পৃষ্ঠাতে চলে যাই। দেখো এবার প্রশ্ন কিন্তু বেশ সহজই এসছে, খুব একটা বেশি কঠিন বা ঘুরিয়ে দেওয়ার মতো কিন্তু প্রশ্ন এবার আসেনি। দেখো আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নটা একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট একটু স্ক্রিনশট নিয়ে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের মূল্যবান মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে সহায়তা করবে।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। আশা করি আগামী দিনের পরীক্ষা তোমাদের খুব ভালো হবে।